নিয়ে কথা বলতে চাইবো আমাদের রিপোর্টারের সঙ্গে। প্রদীপ তো এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। প্রদীপ, তো আগে জানতে চাইবো কখন প্রধানমন্ত্রী আসছেন, এই সভা কখন শুরু হবে, তার সঙ্গে কতটা তাৎপর্যপূর্ণ আগামীকাল? দেখো, আর 16 ঘন্টা বাকি রয়েছে। প্রধানমন্ত্রী রানাঘাটের মাটি ছোবে তার হেলিকপ্টার, তার কারণ 11টাতে তার রানাঘাটের যে তাহেরপুরের মাঠ নেতাজি পার্কের সেখানে তার হেলিকপ্টার পৌঁছানোর কথা রয়েছে এবং 11:15 থেকে 11:45 পর্যন্ত তিনি সরকারি যে কর্মসূচি রয়েছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন তার করার কথা রয়েছে। এবং তার পাশেই কিছুটা দূরেই থাকবে রাজনৈতিক সমাবেশ করার জন্যে প্রধানমন্ত্রীর জন্য মঞ্চ, এবং সেখান থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন সব থেকে বেশি আগ্রহ যেমন রাজনৈতিক মহলের রয়েছে, অবশ্যই মতুয়া সম্প্রদায়ের মানুষরা তারা তাকিয়ে রয়েছেন। তার কারণ যেহেতু এসআইআর আবহে তাদের নাগরিকত্বই কারোর ক্ষেত্রে প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে, ফলে নাগরিক না হলে তারা ভারতের ভোটাধিকার তারা পাবেন না, এমনটি সুপ্রিম কোর্টেরও পর্যবেক্ষণ। ফলে এহেন আবহে প্রধানমন্ত্রী আগামীকাল মতুয়া সম্প্রদায়ের মানুষদের জন্য কি বার্তা দেন সেদিকেই সকলেই তাকিয়ে রয়েছে। তার কারণ মতুয়াদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। এমনকি সুব্রত ঠাকুর, বিজেপির বিধায়ক, তিনিও বলছেন যে যদি সরলীকরণ করা যায়, যাতে এই মানুষজনরা যখন এসআইআর এর শুনানি পর্ব চলবে সেই সময় যাতে তারা বিভিন্ন নথিপত্র দেখিয়ে ভারতের ভোটার হতে পারেন এবং 2026 সালে তারা ভোট দিতে পারেন, এই বন্দোবস্ত শান্তনু ঠাকুর জানিয়েছেন যে এই গোটা বিষয়টা নিয়ে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছেন। এহেন আবহে